আজকের বিশেষ বিশেষ সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমেই পড়ছি শিরোনাম। বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল। এদিকে শাসক দলের কাউন্সিলর ও তার প্রতিবেশীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অন্যদিকে শ্রমিকদের রেগার কাজ কিলে খাওয়ার প্রচেষ্টার অভিযোগে উত্তেজিত রেগা শ্রমিকরা। এদিকে রাজধানীর মঠ চৌমুহনী উৎসব কমিটির উদ্যোগে মঠ চৌমুহনী বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ এবং লুণ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র কর এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির 14তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আদালতে বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার এক পুলিশ কনস্টেবল। ঘটনা বিশালগড় আদালতে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম রূপান্ত ডাঙ্গু। বর্তমানে তিনি সিপাহীজলা জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত। জানা যায়, 2017 সালে বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারা এলাকায় বাবুল মিয়া হত্যা মামলার শুনানি ছিল বিশালগড় আদালতে। বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিস করের এজলাসে চলছিল শুনানি। এই মামলায় সাক্ষী দিতে যান কনস্টেবল রূপান্ত ডাঙ্গু। অভিযোগ, কনস্টেবল রূপান্ত ডাঙ্গু খৈনি সেবন করে সাক্ষী দিতে যায় এবং সে আদালতের শৃঙ্খলা বজায় রাখেনি। তাই বিচারক কনস্টেবল রূপান্ত ডাঙ্গুকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন। এইদিকে অভিযুক্ত কনস্টেবল রূপান্ত ডাঙ্গু জানায় তার মুখে খৈনি ছিল। পাশাপাশি তিনি এই মামলায় পূর্বে দেওয়া নিজের বয়ানের প্রতিলিপি দেখতে চেয়েছিলেন, যা নিয়ে বিচারক অসন্তোষ প্রকাশ করেছেন। পরে তাকে পুলিশ আটক করে হাসপাতাল নিয়ে আসে মেডিকেল করার জন্য। তারপর তাকে গ্রেফতার করা হয়। এদিকে শাসক দলের কাউন্সিলর ও তার প্রতিবেশীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা কুমারঘাট মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিজেপি পরিচালিত কুমারঘাট পুর পরিষদের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর টোটন দাস ও তার পাশের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনা শুক্রবার মাঝরাতে কুমারঘাট মহকুমা অফিস সংলগ্নে এই ঘটনা ঘটে। বাড়ির লোকজন সাথে সাথে খবর দেয় কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে টোটন দাসের 2টি ঘর ও পার্শ্ববর্তী বাড়ি বিক্রম রবি দাসের ঘর সহ মোট 3টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কাউন্সিলর জানান, গাড়ি চালক এসে তাদের ঘুম থেকে তুলেছে। তখন তাদের ঘরের প্রায় 50% পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় পেট্রোল এবং কেরোসিনের গন্ধ পাওয়া গেছে এবং এই ঘটনা নিঃসন্দেহে দুষ্কৃতিকারীরা সংগঠিত করেছে বলে জানান তিনি বলেন, ঘটনার দিন দুপুর বেলা সামাজিক মাধ্যমে তাকে খেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পরিকল্পিতভাবে এই ঘটনা সংগঠিত করেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক দেখা হবে বলে জানা যায়। পরবর্তী সংবাদ। শ্রমিকদের রেগার কাজ কিলে খাওয়ার প্রচেষ্টার অভিযোগে উত্তেজিত রেগা শ্রমিকরা। অভিযোগ, বেআইনিভাবে রেগার কাজ অন্যের নামে 90 হাজিরা খাতায় তুলে পুরো টাকা হাফিজ করার চেষ্টা চলছে। অভিযোগ বক্সনগর আর-ডি ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায়। কারণ এই এলাকার বাসিন্দা মুসলিম মিয়ার নামে রেগার কাজ বের হয়। আজ তার 5-7তম দিন চলছে। শ্রমিকদের অভিযোগ, কাজের জন্য যখন ছবি তুলতে আসে তখন কেউ যদি হাজির না থাকে তাহলে ছবি তোলার দায়িত্বপ্রাপ্ত মায়া বেগম সেই ব্যক্তির হাজিরা খাতায় নাম তোলেন না। অথচ মোট 90 হাজিরা এবং ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল মোতালেব 2 কার্ডের হাজিরা প্রতিনিয়ত তুলে যাচ্ছেন তিনি। এবং এই কাজটি চলছে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওয়ার্ডে। শ্রমিকরা একত্রিত হয়ে অভিযুক্ত মায়া বেগমকে এবং জিআরএস এর কাছে জানতে চাইলে সে উত্তর তারা দিতে পারেনি। এই রেগার কাজের দুর্নীতি নিয়ে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। শ্রমিকদের আরও অভিযোগ, মায়া বেগম এভাবে স্বাক্ষর করে নিলেও তার কাছ থেকে কোনো তথ্য আদায় করেনি এলাকার জিআরএস, যার ফলে এলাকায় 2056 দিনের কাজ আসলেও এর মধ্যে 1500 দিনের কাজ ভাগ্যে জুটবে শ্রমিকদের। তাই বাকি দিনের কাজের হিসেব চেয়েছে শ্রমিকরা। এদিকে জিআরএস জানান, তিনি এলাকায় নতুন বদলি হয়ে এসেছেন। তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। শ্রমিকদের কাছ থেকে তিনি যদি এ বিষয়ে অবগত হতেন তাহলে অবশ্যই ছবি তোলার কাজে দায়িত্বপ্রাপ্ত মায়া বেগমের বিরুদ্ধে পদক্ষেপ নিতেন। পরের খবর।
রাজধানীর মঠ চৌমুহনী উৎসব কমিটির উদ্যোগে মঠ চৌমুহনী বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাগর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই দিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা আপনাগর বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বস্ত্র তুলে দেন। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, মঠ চৌমুহনী উৎসব কমিটি উৎসবের আয়োজন করার পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে কিছুদিন পূর্বে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই দিন আয়োজন করা হয় বস্ত্রদান কর্মসূচির। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। পরবর্তী সংবাদ। লুণ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র কর, এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির 14তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী আগরতলা টাউন হলে চলবে রাজ্য সম্মেলন। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির 14তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে প্রকাশ্য সমাবেশ হয়। এই প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক SC কুমার। তিনি রাজ্যের এবং দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত চাকরি বন্ধ করে দিয়েছে। এতে করে একদিকে যেমন দপ্তরের কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে, অপরদিকে বেকাররা নিরাশায় ভুগছে। তাই নিয়মিত চাকরি প্রদান করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি জানান। পাশাপাশি এদিন কর্মসূচি থেকে আওয়াজ তোলা হয় শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষাকারী আইনগত অধিকার, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য লাভের অধিকার, শিক্ষক কর্মচারীদের ডিফাইন্ড বেনিফিট পেনশন সিস্টেম অনুযায়ী পেনশন পাওয়ার অধিকার, জনজাতি অংশের মানুষের বনের অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার, বেকারদের নিয়মিত পদে চাকুরির অধিকার এবং সম কাজে সম মজুরির অধিকার, ব্যক্তিত্ব বিকাশের অধিকার প্রভৃতি। আয়োজিত সমাবেশে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটি সাধারণ সম্পাদক স্বপন বল, সংগঠনের নেত্রী মহুজা রায় সহ অন্যান্য উপস্থিত ছিলেন। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।